রক্তদান নিয়ে যে এই বিরাট আন্দোলন, এটা কি কখনো ভাবতে পেরেছিলেন যে রক্তদান নিয়ে এইভাবে মানুষ বাঁচতে হবে? দেখুন, প্রথমে রক্তদান নিয়ে আমি অত সচেতন ছিলাম না, কিন্তু বীরভূম জেলার যা রক্তদান সৈনিক আছে তারা সকলে আমাকে উদ্বুদ্ধ করে এই কাজে। এবং আপনারা জানেন 2021 সালে পাপুইতে 9 দিনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম কন্টিনিউ। সেখানে 2000-এর বেশি ইউনিট ব্লাড কালেক্ট হয়েছিল। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ বিভিন্ন জেলার যে হসপিটালগুলো আছে তারা এসে রক্ত কালেক্ট করেছিল। কারণ তখন গ্রীষ্মের সময় ছিল, রক্ত সংকট দেখা দিয়েছিল। তারপর একটা মেগা ক্যাম্প করার কথা চিন্তাভাবনা করেছিলাম এবং রাজ্য থেকে প্রায় 21টি হসপিটাল এসেছিল। 5000 ইউনিট ব্লাড কালেকশনের কথা ছিল, যদিও 5000 ইউনিট কালেকশন হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি। এরপরও প্রতিনিয়ত এই ধরনের চেষ্টাগুলো করে থাকি, কারণ বীরভূম জেলার যারা প্রসূতি মা, যাদের রক্তের প্রয়োজন হয়, যারা মুমূর্ষু রোগী, যাদের রক্তের প্রয়োজন হয়, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের রক্তের প্রয়োজন হয়, এই রক্তগুলো যদি আমরা সকলে সমবেত হয়ে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাথে কাজগুলো না করি, মানুষকে ঠিকঠাকভাবে না বোঝাতে পারি, তাহলে মানুষ রক্ত দেবে না। আর বর্তমানে রক্ত কোনো কম্পিউটার বা কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। মানুষের দেহ থেকে রক্ত কালেকশন করে সেটাকে অন্য মানুষের জীবনদান করা যায়। সম্ভবত এর থেকে মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না। কিন্তু আজকে এই যে রাজ্য সম্মেলন হলো বোলপুরের বুকে, সারা 23টা জেলা থেকে প্রতিনিধি এসেছিল, রাজ্যের বাইরেও অন্য প্রদেশ থেকেও প্রতিনিধি এসেছিল। ভাবতেও অবাক লাগছে, এত বড় প্রোগ্রামে আমি নিজে থাকতে পারবো, আমি গর্ববোধ করছি। এবং গোটা বোলপুর পরিক্রমা করলো তারা, এবং বেশ 3 দিন ধরে প্রোগ্রামটা চলছে। তো মানুষ এতে সচেতন হবে এবং আগামী দিনে বীরভূম জেলার বুকে রক্ত সংকট দেখা দেবে না। আজকের এই মঞ্চের বা এই প্রোগ্রাম থেকে যেটুকু আমি উপলব্ধি করতে পারছি, বীরভূম জেলার যে সেসব সংগঠন যারা আছে, 70টা সংগঠন এগিয়ে এসেছে। এইভাবে আগামী দিনে সংগঠন আরও আমাদের বাড়াতে হবে, তাহলে বীরভূম জেলার রক্ত সংকট কোনোদিন দেখা দেবে না। এবং বীরভূম জেলা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা রক্তের সাপ্লাই দেবো, এটাই আমাদের আগামী দিনের ইচ্ছা। আর